আমার এক যা এসে গরম জলে পার্লেজি বিস্কুটকে ঢালতে শুরু করলো। আমি বললাম আরে আরে কি করছো, এক প্যাকেট পার্লেজি বিস্কুটকে যে ঢেলে দিলে? বললো দিদি এমন একটা জিনিস বানিয়ে দেবো তোমাকে আজকে, যেটা খেয়ে তুমি হাত চেটে পুটে আমার নাম করবে সারা জীবন। আর এর আগের ভিডিওতে কমেন্টস করেছিলে মোনালিসা সাউ ওড়িশা থেকে, রূপসা মল্লিক শ্যামনগর থেকে, সীমা চক্রবর্তী কলকাতা থেকে, গীতা সর্দার কলকাতা থেকে, রজনী রোজা বাংলাদেশ থেকে, সুকর্ণা ভট্টাচার্য কলকাতা থেকে বিস্কুটগুলোকে একদম মাখনের মতন বানিয়ে দিয়েছে। আমি বললাম আরে এটা কি বানিয়েছো? এরপরে দেখছি কয়েক কিউব বরফ দিয়ে দিল। আমি বললাম আরে বরফগুলো ঢালছো কেন? বলছে আরে দিদি আমার তো বাড়ি যেতে হবে নাকি, সময় নেই হাতে বেশি, কিন্তু ভাবলাম যে এই টেস্টি জিনিসটা তোমাকে একবার না খাওয়ালেই নয়। এরপরে এই কিউবগুলোকে দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে, তারপর নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিয়ে এটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে, আর তারপরে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। জল লাগলে একটু সাথে জল অ্যাড করতে পারো। এরপরে দেখো একটু ঘি দিয়ে দিয়েছিল কড়াইয়ের মধ্যে, আর ঘি দেওয়ার পর ঘিটা যখন গলে গেল দিয়ে দিল কিছুটা চিনি, আর চিনি দিয়ে চিনিটাকে একদম পুরো মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে চাড়তেই থাকতে হবে। চিনিটা দেখবে আস্তে আস্তে কেমন মেল্ট হয়ে আসছে, আর এই যে ফাইন পেস্টটা রেডি হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু এদিকে মেল্ট হয়ে গেছে। চিনিটা যখন অনেক বেশি একটু লাল হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না, সেই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে কিছুটা দুধ। আমার কাছে লিকুইড দুধ ছিল, বললো দিদি দুধ আছে নাকি? আমি বললাম হ্যাঁ দুধ আছে। বলছে এক বাটির মতন দাও তো দেখি। তো এক বাটি দুধ ওকে বার করে দিলাম, আর দুধটাও কিন্তু একদম ফ্রিজে ঠান্ডাই দুধ ছিল, নর্মাল টেম্পারেচারের দুধ ছিল না। তো আমি বললাম হবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, তুমি শুধু দাও। এরপরে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি যে চিনিটা একদম দলা দলা হয়ে উঠে চলে এলো। আমি বললাম আরে ভাই এটা কি করলে তুমি, চিনিটা তো দলা দলা হয়ে উঠে চলে এলো। বলছে দিদি একদম নো টেনশন, চিনিটা দেখবে এক্ষুনি গলে গেছে। আর চিনিটা গলে যাওয়ার পর দেখতে অনেকটা দুধ চায়ের মতন হয়ে গেছে। আমি বললাম আরে এটা তো দুধ চায়ের মতন লাগছে। বলছে না দিদি আরো আমার গুঁড়ো দুধ লাগবে এক প্যাকেট, যে এক প্যাকেট গুঁড়ো দুধ এনে দাও। এরপরে এক প্যাকেট গুঁড়ো দুধ এনে দিলাম, গোটা দুধটাই দেখছি এর মধ্যে দিয়ে দিল। আমি বললাম আরে ভাই কত দুধ নষ্ট করছো তুমি। ও আমাকে বলছে তুমি শুধু একবার খেয়ে দেখো, তোমার যদি সারা জীবন মুখে লেগে না থাকে এটা আমাকে বলবে, আর যতবার তুমি এটা খেতে চাইবে ততবার তোমার আমার কথা মনে পড়বে। আমি বললাম তাই নাকি? বলছে একদম দিদি। আর দেখছি তারপরে কেমন গাঢ় হয়ে গেল জিনিসটা, আর দুধটা দেওয়ার পর দেখতেই পেলে যে কেমন গাঢ় হয়ে গেছিল। আর তার মধ্যে এইবারে দিয়ে দিল ও সেই পার্লেজি বিস্কুট যে একদম বাটা বাটা করে রেখেছিল সেইটা, পেস্টটা দেওয়ার পরে এটাকে এবারে আবার ভালোভাবে নাড়তে শুরু করলো। বললো দিদি একদম হাত কিন্তু থামানো যাবে না, যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়, জাস্ট নাড়তেই থাকতে হবে। দেখো এরকম পটপট করে ফুটে উঠছে। আমি বললাম আরে হাতে পায়ে তো ছিটে আসবে তো। বলছে কি কোনো অসুবিধা নেই, রান্না করতে গেলে তো এরকম হয়, তুমি তো জানোই। আমি হ্যাঁ সে ঠিক আছে। দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে বলো যখন কালারটা দেখবে চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, আর একটা পাত্রের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে, আর পাত্রের মধ্যে গোটা ব্যাটারটাকে ঢেলে দিতে হবে, আর একটু ভালোভাবে সেট করে নিতে হবে। এটা দেখো এখনই কিন্তু অনেকটা সেট হয়ে গেছে, কেমন ভাজ ভাজ পড়ে আছে বুঝতে পারছো, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ আমাদের ব্যাটারটা একদম রেডি। এরপর কাজু কিশমিশ কিছু একদম কেটে নিয়েছিল কুচি কুচি করে, সেইগুলোই দিয়ে দিয়েছিল। তো দিয়ে তারপরে আবার ভালোভাবে সেট করে নিল। নেওয়ার পরে বললো এটাকে ফ্রিজে রেখে দাও 10 মিনিটের জন্য, আমি যাওয়ার আগে কিন্তু খেতে হবে। তো 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, ও যাওয়ার আগেই ভালোভাবে কাট করে দিয়েছিল। আর চোখো চোখো করে কাট করার পরে আমাকে এক টুকরো দিয়ে বলেছিল যে দিদি এবারে খেয়ে দেখো আর আমাকে জানাও যে কেমন হয়েছে। আমি বলছি যদি এটা ভালো হয় আমি কিন্তু আমার ভিউয়ার্সদের সঙ্গে এটা শেয়ার করব। বলছে অবশ্যই দিদি, আর যদি তোমার খেতে ভালো না লাগে তাহলে তুমি শুধু আমাকে একবার বলবে। বললাম ঠিক আছে খেয়ে দেখি। এবারে আমি তো খেতে বসে গেছিলাম, আর খেয়ে দেখছি ওরে মা এ তো একদম দুর্ধর্ষ টেস্ট, মানে এমন টেস্ট কি বলবো তোমাদের। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে বানিয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো।